কবিতা গৃহশিক্ষক, কবি বাপন দেব লারু, কণ্ঠে আমি সোমা। হ্যাঁ, আমি একজন গৃহশিক্ষক। প্রতিদিন কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়ি জীবিকার পথে। একটা খাতা, একটা কলম আর কিছু স্বপ্ন নিয়ে। কত অঙ্কের জট খুলি, কত ব্যাকরণের ভুল শুধরে দিই, কত ভেঙে পড়া মনকে বলি চেষ্টা করো, তুমি পারবে। পরীক্ষার ফল বেরোয়, কত ঘরে আনন্দের ঢেউ ওঠে। কেউ ডাক্তার হয়, কেউ শিক্ষক, কেউ ইঞ্জিনিয়ার। তাদের সাফল্যের ভিড়ে আমার নামটা হারিয়ে যায়, যেমন হারিয়ে যায় বইয়ের ভাঁজে শুকনো ফুল। বৃষ্টিতে ভিজেছি, রোদে পুড়েছি, অসুস্থ শরীর নিয়েও ক্লাস নিতে গিয়েছি, কারণ জানতাম কেউ একজন অপেক্ষা করছে, একটু বুঝে নেবে বলে, একটু এগিয়ে যাবে বলে। তবু দিনের শেষে একটা প্রশ্ন বুকের মধ্যে নিঃশব্দে জেগে থাকে। যে সময়টুকু দিয়ে আমি অন্যের সন্তানের স্বপ্ন গড়ি, সেই সময়েই হয়তো আমার নিজের সন্তান বড় হয়ে ওঠে একটু একটু করে। সে হয়তো অপেক্ষা করে একটা গল্প বলবে বলে, একটা ছবি দেখাবে বলে, একটু পাশে বসবে বলে। আর আমি ফিরি তখন, যখন তার চোখে ঘুম নেমে আসে। তার কপালে হাত রাখি, আর শুধু মনে হয় অন্যের সন্তানের ভবিষ্যৎ লিখতে লিখতে নিজের সন্তানের শৈশবের কতগুলো পৃষ্ঠা যে পড়া হলো না, তার হিসাব কোনো খাতায় লেখা থাকে না। হ্যাঁ, আমি একজন গৃহশিক্ষক। মানুষ করাই আমার কাজ, আর সেই মানুষ করার পথেই নিজের সন্তানের কাছে জমে থাকে আমার শৈশবের ঋণ।